আপনারা জানেন যে অষ্টমনীষা ইউনিয়ন বিএনপি নবগঠিত আহ্বায়ক কমিটি দেওয়া হয়েছে। এই আহ্বায়ক কমিটি ৯টি ওয়ার্ডে দীর্ঘ ১৭ বছর যারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছেন, মিছিল মিটিং করেছেন, মামলা হামলার শিকার হয়েছেন, জেল খেটেছেন, সেই সমস্ত নেতা কর্মীদের বাদ দিয়ে আওয়ামী লীগ ও পারিবারিক আত্মীয় স্বজন দিয়ে রাতের আধারে গোপনে ওয়ার্ড কমিটি গঠন করছে। আমার স্বাক্ষর পাওয়ার থাকা সত্ত্বেও ওনারা আমার স্বাক্ষর ছাড়াই কমিটির সদস্যদের সাথে ও যুগ্ম আহ্বায়কদের সাথে আলোচনা না করেই ৯টি ওয়ার্ডের কমিটি গঠন করে জমা দিয়েছেন। এমত অবস্থায় উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির কাছে, জেলা বিএনপির কাছে এবং বিভাগীয় সাংগঠনিক দায়িত্বরত নেতা আব্দুল সালাম সাহেবের কাছে লিখিত অভিযোগ দেওয়ার পরেও কোনো সমাধান না পেয়ে আবারও রাজপথে আন্দোলন সংগ্রাম করতে হচ্ছে। কারণ গত ৫ তারিখের আগে যে সমস্ত আওয়ামী লীগের নেতারা বিএনপির নেতা কর্মীকে পুলিশ লেলিয়ে দিয়ে বাড়ি বাড়ি পুলিশ দিয়ে নিয়ে গিয়ে তাদেরকে ধরিয়ে দিয়েছে এবং মামলা দিয়েছে, সেই সমস্ত নেতাদের নিয়ে ও আওয়ামী লীগের দোসরদের নিয়ে বর্তমান আহ্বায়ক এবং সদস্য সচিব রাজনীতি করছেন। এমন অবস্থায় বর্তমান সদস্য সচিব এবং যুগ্ম আহ্বায়ক এর মধ্যে এরা দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের সঙ্গে আতাত করে চলছেন। এর প্রমাণস্বরূপ একাধিক ছবি পোস্টারিং করা আছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা জনাব তারেক রহমানের সাহেবের নির্দেশ ক্রমে বা তার ভাষ্য অনুযায়ী যে সমস্ত নেতা কর্মীর সাথে আওয়ামী লীগের নেতাদের ছবি আছে তাদেরকে বহিষ্কার করার নির্দেশ রয়েছে। কিন্তু বর্তমানে উপজেলা বিএনপি তাদের বহিষ্কার না করে তাদেরকে দিয়ে রাজনীতি করাচ্ছেন এবং দীর্ঘদিনের ত্যাগী, নির্যাতিত, পরীক্ষিত নেতাদের অবমূল্যায়ন করছেন। এ উপলক্ষে আমরা গত ৩ দিন আগে শতাধিক মোটরসাইকেল নিয়ে শোডাউনের মাধ্যমে অষ্টমনীষা ইউনিয়নের ৯টি ওয়ার্ডে ১৯টি গ্রামে রাজনৈতিক বিষয়ে সবার মতামত নিয়েছি। তারা সবাই এদের উপর প্রচুর ক্ষিপ্ত এবং যে কোনো সময় আপত্তিকর অবস্থায় সাংঘর্ষিক ঘটনা ঘটতে পারে। আমরা গত ২ দিন আগে ইউনিয়ন বিএনপির সাবেক ও বর্তমান কমিটি নেতাকর্মীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছি এবং সেই প্রোগ্রামে বলেছি ৭২ ঘন্টার মধ্যে এই আহ্বায়ক ও সদস্য সচিব ও যুগ্ম আহ্বায়ক যাদের আওয়ামী লীগের সাথে ছবি আছে তাদের বহিষ্কার করতে হবে এবং যে কমিটি দিয়েছেন এই কমিটি সংস্কার করতে হবে।